বন্ধুরা নমস্কার। বিষয় বাঙালির পরিচয়। বন্ধুরা, শুরুতেই প্রথমে বলে রাখি যে কেউ যেন দয়া করে ভাববেন না আমি বাঙালি বলে বাঙালির গৌরবের কথা শোনাতে এই কথার ভিডিওটি করছি। প্রত্যেকটি ভাষাভাষী সম্প্রদায়ের মানুষের উপরে গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের কৃষ্টি সংস্কৃতিকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুধু আমার জীবনেরই অভিজ্ঞতাটুকু বলছি আমি। বন্ধুরা, খুব সৌভাগ্যবশত আমি যে দপ্তরে কেন্দ্রীয় সরকারের যে দপ্তরে চাকরি করতাম, তো তারই সুবাদে আমি বহু জায়গা বলতে কি ভারতবর্ষের প্রায় সর্বত্র আমি গিয়েছি, হয় পার্মানেন্টলি ট্রান্সফারে হোক বা কাজের জন্য হোক। আর সেই সুবাদে আমি বিভিন্ন প্রদেশের মানুষের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবেও কিছু কিছু জায়গায় মেলামেশার আমি সুযোগ পেয়েছিলাম। তো তাদের এই বাঙালি সম্বন্ধে যে তাদের কি ধারণা সেটি জানাতেই এই ভিডিওটি করছি আর কি। তো ওদের সার কথাটা এরকম ছিল যে বাঙালি এমনই একটা জাতি যে তার মধ্যে এমন কোনো গুণ নেই এরম বলা যাবে না। প্রথমত তাদের আন্তরিকতা, সহিষ্ণুতা, এই মানবিক গুণগুলো, আর সহজেই মানুষের সঙ্গে মিশে যান, সহজেই। আর একটু কেউ ভালো কথা বলল, সঙ্গে সঙ্গে তাকে বিশ্বাসের মধ্যে ধরে নিয়ে যেন আত্মীয়তার সূত্রে তাকে বেঁধে ফেলা হয়। আর একটি বললেন যে ওরে বাপরে বাপ, বাঙালি যে কী সংস্কৃতি মনোভাবাপন্ন একটা সম্প্রদায়, যে এদের মধ্যে এমন একটা রুচির বিকাশ দেখি আমরা অবাক হয়ে যাই। আর কি তাদের জ্ঞান সমস্ত বিষয়ে। আর সব থেকে বড় জিনিস হলো যে এরা সমস্ত সম্প্রদায়ের মানুষকে এরা শ্রদ্ধা করে। ওই না আমার ভাষা, আমার জাতি শ্রেষ্ঠ, তা না। হয়তো এর কারণ এরকম বলছেন যে আপনাদের আসলে কি স্বামী বিবেকানন্দ, এই জগৎগুরু মানুষ, আপনাদের ওই মাটিতে জন্ম কিনা শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, এরকম সমস্ত মহাপুরুষরা হয়তো এই কারণে কত বড় বড় সমস্ত সাহিত্যিক বিপ্লবীরা আপনাদের ওই বাংলার মাটিতে জন্মেছেন কি না, হয়তো তারই যা হয় আর কি। চন্দন গাছের গোড়া থেকে চন্দন গাছই বেড়ায়, এরম আর কি ওনাদের কথাগুলো আর কি। হুবহু এই কথাগুলো বললাম না, ওদের সারমর্মটাকে আমি একটু গুছিয়ে বললাম মাত্র। আপনারা কি জানেন না বলুন তো? নাচ, গান, যন্ত্র বাজানো, তারপরে এই সমস্ত আমাদের এই মিউজিশিয়ানদের কথা, সঙ্গীত শিল্পীদের কথা বলতেন। তারপরেই ঋষি বঙ্কিমচন্দ্রের কথা, তারপরে বিদ্যাসাগরের কথা, রবীন্দ্রনাথের কথা, নজরুলের কথা, আরে বাপ, বিপ্লবীদের কথা, বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম, তারপরে সেই রামমোহন রায়ের কথা, ডাক্তার বিধানচন্দ্র রায়ের কথা। একেবারে বুঝছেন, আপনাদের না একেবারে 16 কলা পূর্ণ আপনাদের, যে ভগবান একদম আপনাদের ছাপ্পাড় ফুড়ে দিয়ে দিয়েছেন সব কিছু। কি নেই বলুন তো আপনাদের মধ্যে? তো এরকম কেউ বাঙালি বাবু বলে এরকম আমাকে অনেক সময় বলতেন এরকম। তো প্রথম ভাবতাম বোধহয় আবার মস্করা করছে না তো, না, ওটা বাঙালিদের একটা আসনই আলাদা। বলে আপনাদের সঙ্গে কথা বলা খুব হিসেব করে কথা বলতে হয়। আপনারা এত যুক্তিপূর্ণ কথা বলেন, ওরে বাপরে বাপ, আপনাদের কাছে ওরকম বেফাস আলটাপকা কথা বলা যায় না। আপনারা খুব ভেবে চিন্তে কথা বলেন, আর ভীষণ আপনারা আপডেট থাকেন, অত্যন্ত জ্ঞানের কথা আপনারা শোনান আর কি। আপনাদের কাছে ফাঁকি দেওয়া খুব মুশকিল। বাঙালি জাত হয়ে আপনারা খুব ধন্য। তো আমি শুনতাম মাত্র, কোনো মন্তব্য করতাম না। একেবারে যে অতিরঞ্জিত আমাকে খুশি করবার জন্য বলছেন তা তো নয়। আমি তো এটা দেখেছি আমরা। তো খুব ভালো লাগে যখন বাংলার বাইরে গিয়ে যখন
বাঙালিদের সম্পর্কে, যখন এরকম একটা জাতি সম্পর্কে, তাদের মানে শিল্প সংস্কৃতি সম্বন্ধে, তাদের রুচি সম্বন্ধে যে কত তারা খোঁজ খবর রাখেন, তারা কত আবেগ ভরে এই কথাগুলো বলেন, তারাও কত উদার মনের মানুষ বলুন তো দেখি, যেইভাবে একটা জাতি সম্প্রদায়কে অকপটে তার গুণের কথা একেবারে বলে যাচ্ছেন। আবার বলেন আমাদের মধ্যে এই জিনিসটা নেই, আপনাদের মধ্যে এটা আছে, আমরা চট করে এটা পারি না, আপনারা পারেন। তাই বলে না না, সেরকম কোনো কথা না। ভারতবর্ষ এমনই একটা দেশ, প্রত্যেক জাতি সম্প্রদায়ের মধ্যে গুণ একেবারে আকার হয়ে রয়েছে, হয়তো একটু আধটু 19-20 এই যা কম বেশি। খুব ভালো লাগে, খুব ভালো লাগে। যা ভালো লাগে নিজের সম্প্রদায়ের মানুষ হয়ে এগুলো শুনতে গর্ববোধ হয়, আর দ্বিতীয়ত ওই মানুষগুলোর কথা ভাবি কত উদার, দেখুন তো কীভাবে অকপটে একটা জাতি সম্প্রদায়কে একেবারে কীভাবে মূল্যায়ন করে তারা। নমস্কার বন্ধুরা।